আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা। সকালবেলা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আর সকাল মানে একদম সকাল, দেখো সবে সূর্যটা উঠছে। হ্যাঁ বাসন ওই থালা শুধু দাঁড়াও বলছি। হ্যাঁ, সব কিছুই ভালোই আছে, এটাও পুরো ভালো ভাত। আজকে আমার সকাল হয়েছে 4:45টার সময়, উঠে একটু কাড়া টাইপের চা করে দিলাম অর্পণা। দেখছি রাত্রেবেলা খুব খুব করে কাশছে, তো সেই কারণে একটু কাড়া মতো করে চা করে দিলাম। ও খেয়ে চলে গেল আড়তে, আর আমি এই যে বসে রয়েছি। এখন দেখো বেজে গেল 6:10। এই একটু হাঁটা চলা করলাম, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটলাম, এই করতে করতে 6:10 কীভাবে বেজে গেল। ওদিকে সূর্য উঠছে, আর অনেকের তো এখনো সকালও হয়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো দিদি আজকে অনেক সকাল সকাল এসেছে কাজ করতে। তো দিদি ঘর বারান্দা সব কিছু মুছে নিচ্ছে, তো ভাবলাম আমিই বা শুয়ে বসে কাটাবো কেন, আমি আমার ঘরটা তো আমি গুছিয়ে ফেলতে পারি। তো সেই কাজটাই আর কি সারছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর টরগুলো পরিষ্কার করে ফেললাম, শুয়ে বসে কাটিয়ে দিলাম। দেখো এখন বাজে 8:30। তো এখন একটু নিচেই যাব, খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে এটা সেটা খেয়েছি, তবে এখন নিচে যাব, ভারী কিছু খেতে হবে। খেতে খেতে এখন আধ ঘন্টা তো হবে। তো যাই, নিচে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, সেদিন পুঁই শাক হেভি খেয়েছিলাম মেসো, হেভি মজাই খেয়েছিলাম। সকালবেলা কি খাবো ভেবেই পাচ্ছিলাম না, তারপর ভাবলাম চা তো খাবো না, তাহলে চায়ের বদলে কি খাওয়া যায়, একটু দুধ নিয়ে নিলাম। তো তার মধ্যে আর কি একটু বিস্কিট চুবিয়ে খাচ্ছি। তারপর বসে পড়লাম একটু সবজি কাটতে। সবজি কাটায় কী কাটবো তো সেটাও ভেবে পাচ্ছিলাম না। তারপর দেখলাম যে হাতের কাছে মিট কুমড়ো রয়েছে আর শুকিয়ে যাচ্ছে, তো এটাই আর কি কেটে দিই, হয় ভাজা হবে না হয় ডাঁটা টাটা হবে, তার মধ্যে যদি দেয় তো দেবে। আর বলি না, এখন আমাদের রান্নাবান্না একটু দেরি করেই হয়, দুপুরের আর সকালের একবারে সেরে ফেলা হয়। যদিও আমি আমার টাইম মতো আমি খেয়ে নিই, ঠিক কিছু না কিছু ঠিকই খেয়ে নিই। আর যদি কিছু নাও হয়ে থাকে তাহলে কিছু একটা বানিয়ে খেয়ে নিই। কি কি কাটবো না বাবার তরকারির মতো কিছু? না সে নাই করলো, ওইগুলো না হয় হলো। বাবার তরকারির কিছু পেঁপে দিয়ে পটল দিয়ে এই ডাটা টাটা দিয়ে সব কিছু দিয়ে তো, ডাটা টাটা দিয়ে ঝিঙে দিয়ে কলা দিয়ে। কলা দিয়ে এরকম ব্যাপারটাই আগে। আমার লাইফস্টাইল এতটাই চেঞ্জ হয়েছে, দেখো না, সবজি বেশ অনেকক্ষণ ধরে বসে কাটলাম, তো ভাবলাম আবার একটু হেঁটে নিই। এই করছি, একটু বসি আবার একটু হাঁটি। আর এই উঠানে হাঁটার জায়গাটা বেশ অনেকটা জায়গা আছে, এখানে আর অসুবিধা হয় না। মানে উপরে ঘরের বারান্দার মতো না, উপরে ঘরের বারান্দাটাও আমাদের অনেকটাই বড়। তাও উঠোনটা তো বেশি বড় না, তো সেই জন্য উঠোনে হাঁটতে একটু সুবিধাই হয়। ওই মাঝে মাঝে বসি আবার হাঁটি। হ্যাঁ, না হলে আবার দিতে হবে ওষুধ।
ও মা আবার একটু গরুর জন্য শাক কেটে নিচ্ছে, আর বিচালি তো মধু কাকু কেটে দেয়। আর এদিকে বাবা বাড়ি এসেছে, বাবা আবার মাছ নিয়ে আসলো। কি মাছ চলো দেখি। ও এখানে হচ্ছে রুইয়ের পোনা কেটে নিয়ে এসেছে, যাক সুবিধা হয়েছে, কাটা থাকলে সুবিধা হয় অনেকটা। আর এখানে আছে রুই মাছ। বাবা তো ভালো লাগছে রোদের মধ্যে ঘুরে বেড়াতে। সোজা করে পারো? পড়ার সময় দোষ নেই, আর তুমি এখন মাছ তাই সোজা করে যাবে না। আজকে না আমি সকালবেলা স্নান করিনি এই একটা কারণে, যে চুলে তেল দেব। অনেক দিন হয়ে গেল চুলে তেল দেওয়া হয়নি, তো মনে হলো যাক আজকে একটু টাইম করে একটু চুলে তেল দিয়ে তারপরে স্নান করব। সেই কারণে আজকে আর ওই সকালবেলা যখন গা ধুই সেই সময় তো এখন স্নান করে নিচ্ছি, তো সেই সময় আর স্নান করা হয়নি। এই কারণে তাও মনে ছিল না, জাস্ট স্নান করতে যাব সেই সময় মনে পড়লি বাবা তেল দেবো করে 2-3 দিন ধরে ভাবছি, দেওয়াই হচ্ছে না। আজকে দেবই, সে যত বেলায় হোক। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন স্নান করবো। মাত্র উঠলাম, ঘড়ির কাঁটে এখন 2:30 বাজে। অর্পণ ঘরে আসলো খাবার দাবার নিয়ে, খাবার দাবার খেতে হবে সেই কারণে ওঠা। আর বিশেষ করে মাঝে একবার ঘুম থেকে উঠেছিলাম, মা ডাবের জল দিতে এসেছিলো, সেই সময় উঠে একটু খেয়ে নিয়ে আবার হয়েছে। অর্পণ আবার ওদিকে হেভি লাগছে, গলায় মালাটার সাথে হেভি সুন্দর মানিয়েছে বলো। তো যাই হোক অর্পণও ঘরে চলেছে। তুমি কি এখন ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নেবে? ফ্রেশ, আমি অলওয়েজ ফ্রেশ। তাহলে কি খেয়ে নেবে? ভিতর থেকে ফ্রেশ। মুখ দেখাবো না, তাহলে খেয়ে নিলেই হয়। খেয়ে নিচ্ছি তাহলে, দুজন মিলে খেয়ে নিই। আজকে আমাদের খাবার মেনুতে এই দেখো হনুমান জয়ন্তী হচ্ছে, তো বাবা নিয়ে এসেছে খিচুড়ি। তো বাবা বাজার থেকে আসার সময় এই যে বাবাকে দিয়ে দিয়েছে খিচুড়ি, তো সেই খিচুড়ি দিয়ে গেল মা। এই দেখো ভাত আছে, আর এদিকে হচ্ছে মেনুতে একটা ডিমের অমলেট, মাছের ঝোল, মাছ ভাজা আর ডাটার চচ্চড়ি। আরও কিছু আছে মনে হচ্ছে না। এই হচ্ছে আজকে দুপুরের খাবারের মেনু আমাদের। ভালোই তো ঠান্ডা লাগাইছো কমনি। আজকে না স্নান করে আর ভালো লাগছিল না, সেই জন্য জামা কাপড়গুলো তখন মেলাও হয়নি, জাস্ট জলটা ঝরতে রেখে দিয়েছিলাম, তো এখন মেলে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে। শুধু বৃহস্পতিবার বলে কি, রোজই সন্ধ্যা দিই উপরে, আজকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। কর্পূর জ্বালানো সেটাও হয়ে গেছে। এটা গরম আছে এখনো, জ্বলছিল জাস্ট নিভলো। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে আর কি, বুঝতেই পারছো বাইরে দেখে। জানো তো আজকে না আমার আর মায়ের আজকেও একটু বেরোনোর কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা বেরো দিচ্ছে না বলে মা বললো থাক, পরে গেলেই হবে। আমি যে ঠিক আছে, কত দিন আছে, পরে গেলেই হবে, আমারও কোনো তাড়া নেই। বরং আমারই আরও ভালো হলো না যাওয়াতে। গরম পড়েছে আজকে সাংঘাতিক, সেই জন্য আর কি না যাওয়াতে আমারই বরং ভালো হলো। এখন চলে এসেছে একটু চা করতে, সন্ধ্যা তো আগে দেওয়া হয়ে গেছে দেখলে। তো আমার বরের জন্য, আমার প্রতিদেবের জন্য একটু চা করছে। আর এই চাটা না ও কোনোদিন করেনি বলে ও আমাকেই বলে করতে। এমনি নর্মাল চা হলে ও নিজেও করে নেয়, তো এটা আমি বানিয়ে দিই যখন বানাই। সেই জন্যই আর কি এখন চলে আসলাম একটু চা বানানোর জন্য অর্পণের। এই চাটা ছেঁকলেও হয় না ছেঁকলেও হয়, তাও আমি একটু ছেঁকে দিই, ছেঁকতে লাগে না এটা।
আগে অর্পণ ও ছাদে গিয়ে জল দিয়ে আসলো। সকালবেলা ওকে যে বলেছে আমি আর ছাদে যাবো না, মানে 2-3 দিন তো যাচ্ছি না। ওকে যে বলেছে, ও বলছে তাহলে গাছগুলো কি হবে, গাছগুলো তাহলে নিচে নিয়ে যাবো। আর ও আমি বলেছিলাম গাছ উপরে তুলতে, তখন তো আমার এরকমও ছিল না, আমি তো তখন ঠিক ছিলাম। এরকম সিচুয়েশন হয়ে যাবে হঠাৎ করে বুঝতেও পারিনি। তো যাই হোক, ও বললো তাহলে কি করবো, আমি বলছি না উপরে থাক, তুমি মাঝে মাঝে গিয়ে একটু জল দিয়ে এসো। আবার নিচে টেনে টেনে নিয়ে যাওয়া টব, সে আমাদের উপর মানে তো বিশাল উঁচু ধরো, তো ওখান থেকে নিচে নিয়ে যাওয়া খুব খাটনির ব্যাপার। তো যেমন রয়েছে থাক, আর তো কটা মাস একটু কষ্ট করে জল টল দিতে পারলে, অবশ্য টানের টাইম 2 বেলা করে জল দিতে হবে, তো একটু ওরও খাটনি হয়ে যাবে, কিছু করার নেই। এই দেখো এই চাটা পুরো অন্য টাইপের একটা চা, খেতে ভালো।